नदिया जिले के मायापुर में आयोजित विशेष धार्मिक कार्यक्रम में नेता प्रतिपक्ष शिवेंदु अधिकारी पहुंचे। इस दौरान उन्होंने गोमाता सेवा कार्यक्रम में हिस्सा लिया और अपने हाथों से गायों को लड्डू खिलाए। कार्यक्रम का आयोजन मायापुर इस्कॉन टेम्पल में किया गया, जहां विशेष पूजा और यज्ञ का भी आयोजित हुआ। कार्यक्रम के दौरान पूरा परिसर हरे कृष्ण के जयघोष से गूंजा था। बताया जा रहा है कि नदिया दौरे के दौरान इस बार उनका कार्यक्रम पूरी तरह धार्मिक और आध्यात्मिक स्वरूप का रहा। बड़ी संख्या में श्रद्धालु स्थानीय लोग इस मौके पर मौजूद रहे। দায়িত্ব নেওয়ার পরে আমি দায়িত্ব নেওয়ার পরে কালীঘাট মাতার দর্শন করেছি। আমি বেলুড় মঠে গিয়ে স্বামী বিবেকানন্দ জৈন মন্দিরে গেছি, লক্ষ্মীনারায়ণ মন্দিরে গেছি। আমার ইস্কনে আসার একটা ছিল, ইস্কনে এসে রাধা মাধবের দর্শন করা, গোমাতার সেবা করা, শ্রীলা প্রভুপদের চরণে প্রণাম নিবেদন করা, শ্রী চৈতন্য দেবকে স্মরণ করা, প্রার্থনা করা, কীর্তন শোনা, ভজন শোনা এবং গীতার বাণীকে গ্রহণ করে আগামী দিনে মানুষের কল্যাণে যাতে আমরা কাজ করতে পারি, পশ্চিমবঙ্গ যাতে আগের মতো সাহিত্য গৌরব ফিরতে পারি, এই প্রার্থনা নিয়ে এসেছি। আমার এখানে আছে, আমি এখানে হৃদয়ের সঙ্গে এসেছি। আমি একজন সনাতনী, আমি ইস্কনের পরম ভক্ত। শ্রীলা প্রভুপদ গোটা পৃথিবীব্যাপী হরে কৃষ্ণ মন্ত্র, প্রভু শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা, তিনি একমাত্র ব্যক্তি গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। এর থেকে আর বড় ইস্কনের তরফ থেকে কি কোনো, আর এরা নিঃস্বার্থ ভাবে গীতা প্রচার প্রসার করে। এই জায়গায় অপমানিত হয়েছে, এরা থেমে থাকে। শ্রীলা প্রভুপদ ঠাকুরের মহাগুরুর যে আশীর্বাদ, তাকে তিনি করেছেন। আর আমার সঙ্গে আমাদের অনেকগুলো নাম হট্টের, আমি বছরে 3 বার রাধা মাধবের অভিষেক করি। এক দোল পূর্ণিমার দিন, এক জন্মাষ্টমীর দিন, আর জগন্নাথ দেবের রথযাত্রা চলাকালীন। আমার সঙ্গে ভক্তিচারু মহারাজের বিশেষ সম্পর্ক ছিল। তিনি যখন মেদিনীপুরে যেতেন আমাকে ডেকে পাঠাতেন এবং একসঙ্গে আমরা প্রসাদ নিতাম। আমার স্মৃতি আছে, আমি এখানে এসেছি, আমরা একসঙ্গে অনেক কাজ করবো। আমি দায়িত্ব নেওয়ার পরে আমি দায়িত্ব নেওয়ার পরে কালীঘাট মাতার দর্শন করেছি। আমি বেলুড় মঠে গিয়ে স্বামী বিবেকানন্দ জৈন মন্দিরে গেছি, লক্ষ্মীনারায়ণ মন্দিরে গেছি। আমার ইস্কনে আসার একটা ছিল, ইস্কনে এসে রাধা মাধবের দর্শন করা, গোমাতার সেবা করা, শ্রীলা প্রভুপদের চরণে প্রণাম নিবেদন করা, শ্রী চৈতন্য দেবকে স্মরণ করা, প্রার্থনা করা, কীর্তন শোনা, ভজন শোনা এবং গীতার বাণীকে গ্রহণ করে আগামী দিনে মানুষের কল্যাণে যাতে আমরা কাজ করতে পারি, পশ্চিমবঙ্গ যাতে আগের মতো সাহিত্য গৌরব ফিরতে পারি, এই প্রার্থনা নিয়ে এসেছি। আমার এখানে আছে, আমি এখানে হৃদয়ের সঙ্গে এসেছি। আমি একজন সনাতনী, আমি ইস্কনের পরম ভক্ত। শ্রীলা প্রভুপদ গোটা পৃথিবীব্যাপী হরে কৃষ্ণ মন্ত্র, প্রভু শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা, তিনি একমাত্র ব্যক্তি গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। এর থেকে আর বড় ইস্কনের তরফ থেকে কি কোনো, আর এরা নিঃস্বার্থ ভাবে গীতা প্রচার প্রসার করে। এই জায়গায় অপমানিত হয়েছে, এরা থেমে থাকে। শ্রীলা প্রভুপদ ঠাকুরের মহাগুরুর যে আশীর্বাদ, তাকে তিনি করেছেন। আর আমার সঙ্গে আমাদের অনেকগুলো নাম হট্টের, আমি বছরে 3 বার রাধা মাধবের অভিষেক করি। এক দোল পূর্ণিমার দিন, এক জন্মাষ্টমীর দিন, আর জগন্নাথ দেবের রথযাত্রা চলাকালীন। আমার সঙ্গে ভক্তিচারু মহারাজের বিশেষ সম্পর্ক ছিল। তিনি যখন মেদিনীপুরে যেতেন আমাকে ডেকে পাঠাতেন এবং একসঙ্গে আমরা প্রসাদ নিতাম। আমার স্মৃতি আছে, আমি এখানে এসেছি, আমরা একসঙ্গে অনেক কাজ করবো। আমি দায়িত্ব নেওয়ার পরে